Hello everyone, welcome back to my channel. I hope you all are doing great. So friends, आज আমাদের ডেস্টিনেশন হচ্ছে মা মৃন্ময়ী মন্দির, রাধাশ্যাম মন্দির এন্ড বিষ্ণুপুর ফোর্ট। আর এখন তোমরা যে জায়গাটার ক্লিপ দেখছো সেই জায়গাটার নাম হচ্ছে মা মৃন্ময়ী মন্দির। এই মন্দিরটা বিষ্ণুপুরের সব থেকে পুরনো মন্দির। এই মন্দিরটিকে কিং জগৎ মল্লাহ এস্টাবলিশ করেছিলেন ইন দ্য ইয়ার 997 AD। অ্যাকর্ডিং টু দ্য লোকাল হিস্ট্রি, মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নতে মন্দিরের নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। দেবী দুর্গা এইখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। যদিও মন্দিরটি রিকনস্ট্রাক্টেড করতে হয়েছিল, বাট দ্য আইডল মেড অফ গঙ্গা ক্লে রিমেইনড সেম। দ্য ফেস্টিভ্যাল স্টার্ট with the worship of Boro Thakurani, Major Thakurani and Choto Thakurani respectively after setting up of a clay pot or ghat. On the scared moment of Maha Ashtami Sandhi Puja, a cannon is fired and then vegetables are sacrificed. 1757 সালে পলাশী যুদ্ধের পর 1758 সালে মন্দির নির্মাণ করেছিলেন মল্লরায় শ্রী চৈতন্যদেব সিংহ ঠাকুর। এটা পুরোটাই স্টোনের মন্দির, পুরো ল্যাটেরাইট হচ্ছে ভাঙা পাথর বলা। এখানে দেখতে পাবেন যে বললাম দুটো মন্দির দেখালাম আপনাদেরকে, মহাপ্রভু জগন্নাথের এখানে আপনি দর্শন করতে পাবেন। এখানে আছে প্যারা শ্রীকৃষ্ণ রাধিকাকে এখানে পাবেন অষ্টধাতু কৃষ্টি পাথরের। এখানে দেখবেন উড়িষ্যার ডিজাইন একটা হরিতলা আছে, যেটা বলা হয় তুলসী মঞ্চ। পাশের নাটমঞ্চ ছিল, ভেঙে গেছে। পাশেই ভগবানের ভোগের বাড়ি ছিল, তখনকার দিনে একটা ভোগ হতো। ফেসটা দেখছেন পোড়ামাটি ইটের, পোড়া ইটে, এটা ছিল নহবতখানা। আমরা এখনও দেখতে পাই এটা কখন না, পাশেই যে মা মৃন্ময়ী আছেন, রাজা রাজপরিবারের কুলদেবতা, যার বয়স হচ্ছে 1027 বছর চলছে রানিং। উনাকে সর্বপ্রথম যে রাজস্থান থেকে যে রাজা এসেছিলেন মহারাজা জগৎ মল্ল, মায়ের সাথে সাক্ষাৎ পেয়ে, মায়ের আশীর্বাদ পেয়ে উনি মাকে প্রতিষ্ঠিত করেছিলেন ইংরাজি 997, বাংলা 404 সাল 303 মল্লবাদে। ওনাকে তৈরি করেছিলেন গঙ্গা মাটি তুষ দিয়ে তৈরি। মায়ের অনুমতি ছাড়া মায়ের কালার করা যাবে না। মা যতক্ষণ না স্বপ্ন দিচ্ছেন রাজপরিবারের লোককেই হোক, বামুন ঠাকুরকেই হোক, ততক্ষণ আপনি কেউ রং করতে পারবেন না। ওখানে দেখবেন ধুতি পরে একজন ভদ্রলোক আছেন, যিনি বিষ্ণুপুরের শেষ রাজা। 1983 সালে ওনার মৃত্যু হয়েছিল। কালীপদ সিংহ ঠাকুর উনি শেষ রাজা ছিলেন। এই ছিদ্রগুলো আপনি দেখছেন, এই ছিদ্রগুলোকে ব্যবহার করতেন ওই সৈনিকরা। লোকে মনে করতো যে এখানে কেউ নেই। আজকে যে খোলা দেখছেন, খোলা তো আগের দিনে থাকেনি, এটা কপার সিস্টেম ছিল। চারদিকের যে দুদিকের যে 4টা করে গর্ত আছে দেখুন, সেটা ছিল হুড়কো। দেখতে পাচ্ছেন, হুড়কো ছিল। আর ইনারা যে সৈনিকরা অস্ত্র চালাতেন, এমনভাবে এটা তৈরি করা আছে কেরটা হবে দেখুন। সেটা কিন্তু আমরা কিন্তু ওনারাকে কিছু করতে পারবো না, শত্রুরা। ওনারাই পারবেন মারতে, তীর ধনুক যাবতীয় ইত্যাদি যারা ছিলেন তারা দেন। আর ছাদরা দেখে যান, একটু ভালো করে তাকান। হ্যাঁ, ছাদরা আছে দেখুন। হ্যাঁ, ওনারা কেউ জানতো না যে এখানে সৈনিকরা নুকি থাকতেন, বুঝেছেন? দুদিকে নুকি থাকতেন সৈনিকরা। এইভাবে 150 জন সৈনিক সবসময় এখানে থাকতেন। এই যে আজকে যে ল্যাটেরাইট বা মাগড়া পাথরে এইটা দাঁড়িয়ে আছে, এটা ভাববেন না যে খুব ইয়ের দ্বারা দাঁড়িয়েছে, এটা খিলান সিস্টেমে দাঁড়িয়েছে। খিলান পাতি দিয়ে খিলান বলা হয়। এই অংশটুকু লাস্টের যে অংশ, এই পাথরের লাস্ট যে অংশ, প্রত্যেকটা পাথরে বেরিয়ে আছে। খিলান যাকে বলা হয়, টান, যার জন্য এইটা দাঁড়িয়ে আছে। উপরে কিন্তু আসমানে সব কিছু করা আছে। উপরটা কি আসমানে আছে, পাথরের দ্বারাতে, খিলানের দ্বারাতে। আর এই যে কলঙ্গা, এগুলোকে কলঙ্গা বলে যাবে না, আপনারা বলতে পারেন কলঙ্গা। যাই হোক, যে জায়গায় যেরকম ভাষা, এই কলঙ্গাতে তখনকার দিনে কী হতো,
না শনিবার রাত্রেবেলাতে প্রদীপ জ্বালাতেন। আর আজকে যে এগুলো খেলতে হয়ে গেছে, প্রত্যেকটা বিষ্ণুপুরে 100টা মন্দির আমরা যেরকম ভিতরে গান্ধী করে ঘর বাইরে ভিতরে পরিষ্কার করি সুন্দরতার জন্য, সেরকম চুনচুকি দিয়ে পরিষ্কার করেছিল 108টা মন্দির। কিছু কিছু অংশ যখন লেগে আছে এখানে, কিন্তু জলের যেরকম শত্রু, মানে পিচের যেরকম শত্রু জল, দেখবে রাস্তা হতে হতে কাজ বন্ধ থাকে, কেন না সেটা ফেপে যায়, পিচ আর ধরবে না। পিচ হচ্ছে হিট চাই সবসময়, বুঝেছেন? আচ্ছা, সেরকম পাথরের সময় কোনোদিনও চুনচুকি লাস্টিং করে না। আমার নাম প্রশান্ত সিং, আমি টোটো চালাই প্লাস গাইডও করি। আমার ফোন নাম্বার হচ্ছে 8513053024। So that is it for today guys. If you like the video then please do like, share and subscribe to my channel, and don't forget to hit the bell icon for more videos. Till then take care, bye bye, see you in the next vlog, bye.